বাংলাদেশের ১৩তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়াকে সিটি কর্পোরেশন করার প্রস্তাব দিয়েছেন বগুড়া জেলার জেলা প্রশাসক হোসনা আফরোজা। আর গ্রাম পুলিশের চাকরি ২০তম গ্রেডে উন্নীত করার পাশাপাশি জাতীয়করণের প্রস্তাব দিয়েছেন মানিকগঞ্জের ডিসি ডক্টর মনোয়ার হোসেন মোল্লা ও সিরাজগঞ্জের ডিসি মোহাম্মদ নজরুল ইসলাম। মাঠ প্রশাসনের এ ধরনের অন্তত ৩৫০ প্রস্তাব নিয়ে গত রবিবার শুরু হয়েছিল ৩ দিনের ডিসি সম্মেলন শেষ হয়েছে ১৮ ফেব্রুয়ারি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বগুড়ার ডিসি বলেছেন, বিদ্যমান আইন অনুযায়ী পৌর এলাকার জনসংখ্যা অন্তত ৪ লাখ হতে হবে। বগুড়া পৌরসভার বাসিন্দা রয়েছে ৪.৫ লাখ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩,০০০ জন প্রয়োজন হলেও বগুড়া শহরে আছে ৫,৮৪৩ জন। বগুড়া শহরের আয়তন হতে হবে কমপক্ষে ২৫ বর্গ কিলোমিটার, কিন্তু দেখা যায় পৌর এলাকার আয়তন ৬৯ বর্গ কিলোমিটার। বগুড়া শহরটি ব্যবসা প্রধান ও শিল্প সমৃদ্ধ হওয়ায় স্থানীয় আয় ৫ কোটি টাকার বেশি। এছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে এই পৌরসভার বার্ষিক আয় ৪৬ কোটি টাকার বেশি, যা সিটি কর্পোরেশন হওয়ার শর্তের ১০ টাকার ন্যূনতম সীমা অতিক্রম করে। প্রস্তাবিত এলাকায় শিল্প প্রতিষ্ঠান থাকতে হবে এবং তা বাণিজ্যিক হতে হবে। বগুড়ায় বিসিক শিল্পনগরী রয়েছে। ছোট, মাঝারি, বড় মিলে প্রায় ২০,০০০ শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত এলাকার ভৌত অবকাঠামোর সুবিধাদি থাকতে হবে, যা ভবিষ্যতে সম্প্রসারণযোগ্য। প্রায় ১,৩৪০ কিলোমিটার রাস্তা, ১,২১০ কিলোমিটার ড্রেন, একটি বিশ্ববিদ্যালয় কলেজ সহ ৪টি সরকারি কলেজ, জিয়াউর রহমান মেডিকেল সহ ২টি সরকারি হাসপাতাল, ব্যাংক, বিমা, শপিং মল, 5 ও 4 স্টার হোটেল সহ বিস্তৃত অবকাঠামো রয়েছে, যা সম্প্রসারণযোগ্য। ডিসির এমন প্রস্তাবে স্থানীয় সরকার বিভাগ ইতিবাচক মতামত দিয়ে বলেছে, বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই সংক্রান্ত সুস্পষ্ট মতামত পাওয়া গেলে স্থানীয় সরকার বিভাগ বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বগুড়া বহু আগেই সিটি কর্পোরেশন হওয়ার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় সরকারি কোনো কর্মকর্তা এ নিয়ে প্রস্তাব করার সাহস করেননি। রাজনৈতিকভাবে রোশানলে পড়ার ভয়ে বগুড়ার কোনো রাজনীতিবিদও এ নিয়ে কথা বলেননি। এখন বগুড়ার ডিসির পক্ষ হতে এমন প্রস্তাব আসায় মন্ত্রণালয় বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে। যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা অনুমোদন পেলে এটি হবে দেশের ১৩তম সিটি কর্পোরেশন। বগুড়া সিটি কর্পোরেশন হলে যে সুবিধা পাবেন বগুড়া সিটি কর্পোরেশন হলে আপনারা যে সুবিধাগুলো পাবেন তা হলো বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক স্টেডিয়ামের উন্নয়ন, মডেল থানা, উন্নত চিকিৎসা, উন্নত শিক্ষা, উন্নত রাস্তাঘাট, স্বাস্থ্যসম্মত খাবার, কৃষি উন্নয়ন, পর্যটন শিল্পের উন্নয়ন, ব্যবসা খাতের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি।